বন্ধুরা, আজ দেখাতে চলেছি মালদ্বীপের দ্বিতীয় দিনের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে চোখ রাখুন আর আমাদের চ্যানেলটা ফলো করুন। সকালে উঠলাম, ওঠার পরে নাস্তা, হোটেলের নিচে একটা ফ্রি সার্ভিস, দুটা রুটি, মালটা, তারপরে সস আছে, ডিম আছে। যে সকালের নাস্তাটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, যেটা খেয়ে মজা পাইছি। এক কথায় অনেক সুস্বাদু ছিল। একটা রোল ছিল। তারপরে নামলাম গোসলে। ভাই বলে এ বলে আমার একটা ভিডিও করে দিচ্ছে, ও বলে আমার একটা ভিডিও করে দিচ্ছে। সবাইকে খুশি করে সবাইকে ভিডিও করে দিলাম। দেওয়ার পরে সবার মনের আশায় পূরণ করে আমার এখানে একটা ভাসতে ছিল নীরব, সে আবার আমার ভিডিও করে দিল। হ্যাঁ, আমি আসলে গোসল করতে নামছিলাম লুঙ্গি পরে। যাক, মজা লাগছে। সাগরের পরে লুঙ্গি, সবাই অনেক আনন্দ উল্লাস করার পরে অনেকক্ষণ ইচ্ছা মতো গোসল করলাম। গোসল করার খুশি অনেক এবার পাথর, এই 3-4 জন মিলে পাথর তোলার চেষ্টা করছিল, কিন্তু এত তো অনেক ভারী, এত তো সম্ভব না তোলা। মজা মাস্তি যার বলে আর কি। শেষ, এখন শেষ করলাম গোসল, আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। সামনেই হোটেল। এখন ফ্রেশ ট্রেশ হয়ে আবার বের হব পরবর্তী স্টেপগুলো দেখার জন্য, কারণ সময় স্বল্পতার কারণে 3 দিনে আমাদের সকল কিছু দেখে শেষ করার উদ্দেশ্য ছিল। সব মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর, আর এখানে এতটা শীতও নাই, অনেক গরম। তো এখানে আবহাওয়াটা অনেক সুন্দর থাকার কারণে আমরা করে কাটানোর মজা পাইছি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। সাগর পার, সামনে হোটেল, আর এখানকার বালিগুলো এত সুন্দর যা পায়ে লাগে না, এত সুন্দর বালি। যাই হোক, শুরু করলাম। ফ্রেশ ট্রেশ হয়ে আবার বের হয়েছি সবাই মিলে, ভাই ভাগাররা সবাই একসাথে। আজকে শহরটা করে দেখবো। নেগম্বো, সরি, এটা হচ্ছে ফেস 2, হুলুমালে ফেস 2। ফেস 2টা অনেক সুন্দর, যেমন পরিবেশ তেমন নদীর পর, সাগরের পাড় দিয়ে হাঁটাহাঁটি, বেশ সুন্দর, মনে রাখার মতো। ভিডিওটা দেখলে মনে হয় যে আমি আবার ওখানে চলে যাই। আসলে ভিডিওটা যে করছে তারও অসংখ্য ধন্যবাদ, সে অনেক কষ্ট করে ভিডিওটা করছে। দেখুন পরিবেশটা দেখুন, পিছে নীল আকাশ, সাগর। যাই হোক, অনেক হাঁটাহাঁটি করার পরে গরমে অসুস্থ ও তার বোধ করার কারণে সবাই মিলে বসলাম এখানে একটু রেস্ট করব। এটা একটা স্কুল মাঠ। এখানে এখানকার পরিবেশটা অনেক দারুণ, অনেক বাতাস ছিল, বসে অনেক শান্তি পাচ্ছিলাম। এই যে দেখুন বাস, এটা হুলুমালের থেকে মালে যাওয়ার বাস, বা শহরের মধ্যে যেগুলো অনেক শৃঙ্খলা অনুযায়ী এগুলো চলাচল করে, এগুলো সচরাচর অন্যরকম। তারপরে সবাই ডিসিশন নিচ্ছে যে আর কোথায় কোথায় যাওয়া যায়, সবাই ডিসিশন নিচ্ছে। ফাঁকে আমি দিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করছি, ছবি তোলার চেষ্টা করতেছি। জায়গাটা সুন্দর দেখে তো মন চাই যায় এখানে। আরেকটা জিনিস, এখানে যত ধনী লোক হোক, বড় লোক হোক, যত ধনী লোক হোক, এখানে স্কুটি ছাড়া কোনো গাড়ি আসলে ব্যবহার করা অনুমোদন নেই। তাই আশপাশে সব জায়গায় যেখানে দাঁড়াবেন শুধু স্কুটি আর স্কুটি। তারপরে যাই, আবার রওনা দিতেছি। অনেক সুন্দর মুহূর্ত কাটানোর পরে আর রওনা দিচ্ছি। এই যে পরবর্তী স্টেপগুলো দেখাবার, এটা হনুমানের ফেস 2। যেমন আবহাওয়া, তেমন পরিবেশ, তেমন সৌন্দর্য, অসাধারণ ছিল এক কথায়। গাড়ির জন্য ওয়েট করতেছি যে এখান থেকে গাড়িতে উঠে আমরা অপর হোটেলের দিকে রওনা দিব। কিন্তু আসলে এখানে এমন একটা জায়গা যে এখানে চাইলেই আমি গাড়িতে উঠতে পারবো না, কারণ এক জায়গা থেকে টিকিট কাটা, অন্য জায়গা থেকে আবার গাড়িতে উঠা, সিস্টেমটা বেশ ভালো লাগছে। তো কাছাকাছি থাকার কারণে আমরা হেঁটেই ভাবছি যে হেঁটেই যাই। কাছাকাছি চলে আসছি হেঁটে হেঁটেই। অনেক হেঁটে দেখেন একটু মজা আছে, হয়তো সবাই হাঁটতে পারে না, চেষ্টা করছি হেঁটে দেখার। আশপাশে কাছাকাছি তো হেঁটে দেখারই চেষ্টা করতেছি। সব মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ সময়টা বেশ ভালো কাটলাম। এই যে মসজিদটা অনেক সুন্দর। তো আজকের মতো ঘোরাঘুরি শেষ।
ঘোরাঘুরি শেষ করে ফেললাম। তো এরপরে দ্বিতীয় স্টপেজে নাওয়া রেডি হবো, বিকেলে যাবো। সেটা সকালে ঘোরাঘুরি ছিল। যাই হোক, অনেক কিছু দেখলাম, শিখলাম, বুঝলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ। হয়তো এমন সুন্দর সময় সারা জীবন আমার মনে থাকবে। আসলে ট্যুরগুলোতে এমন স্বল্প সময়ে অনেক কিছু দেখা লাগে, অনেক কিছু বোঝা লাগে। যাক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ